ক্লাস 10 তোমরা যারা টেস্ট পরীক্ষা দিচ্ছ মাধ্যমিক দেবে 2025-এ তাদের আজকের শেষ প্রশ্ন অর্থাৎ সমস্ত বিষয়ের প্রশ্ন দেওয়া হয়েছে। যার যেদিন পরীক্ষা আছে টেস্টে তার পূর্বে এই প্রশ্নগুলো একবার করে নেবে, অর্থাৎ প্রশ্নগুলোকে কষে নেবে। আজকে জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্সের প্রশ্ন। তো আমরা প্রশ্নের বেশ কিছু প্রশ্নের উত্তর বলবো, কয়েকটা প্রশ্নের উত্তর তোমাদের জন্য রেখে যাব। খর্ব উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন, উত্তর হচ্ছে জিবেরেলিন। কুণ্ডলীকৃত অবস্থায় ডিএনএ প্রোটিনকে পেঁচিয়ে থাকে, একে বলে নিউক্লিওজম। কিটোজেনিক হরমোন বলা হয়, উত্তর হচ্ছে ইনসুলিন। খেয়াল রাখবে আমি কিন্তু লাইফ সায়েন্সের মাস্টারমশাই নই, যিনি স্যার আছেন মাননীয় তিনি এই প্রশ্ন এবং উত্তর করেছেন, আমি জাস্ট পড়ছি। নিম্নলিখিত কোন অংশটি প্রতিবর্ত পথের অংশ নয়, উত্তর হচ্ছে করোটি স্নায়ু। তারপর অপুঞ্জনের মাধ্যমে কোন ধরনের মৌমাছির সৃষ্টি হয়, উত্তর হচ্ছে পুরুষ মৌমাছি। জাইগোটের ক্রোমোজোমের সংখ্যা সর্বদাই, উত্তর ডিপ্লয়েড। OYR এই যে দেখছো কয় প্রকার গ্যামেট পাওয়া যাবে, এই প্রশ্নের উত্তরটি তুমি কমেন্টে জানাবে। আমরা নাম প্রকাশ করছি, আমরা কিন্তু নাম ঘোষণা করছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটালে F1 জনুতে যতগুলি লম্বা মটর গাছ পাওয়া যাবে, উত্তর হচ্ছে 75%। ফণিমনসার কণ্টকগুলি মানে কাঁটাগুলি হলো অঙ্গ সংস্থানিকভাবে, এই প্রশ্নের উত্তরটা কমেন্টে দেবে। দুটো প্রশ্ন দিলাম, এটা হচ্ছে প্রশ্ন সংখ্যা 2। সপুষ্পক উদ্ভিদের একটি স্ত্রীরেণু মাতৃকোষ থেকে মিওসিস বিভাজন পদ্ধতিতে কটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস গঠিত হয়, উত্তর হচ্ছে 4। মাছের পটকার রেড গ্রন্থি থাকে অগ্র প্রকোষ্ঠে। প্রাণের রাসায়নিক বিবর্তনে তৃতীয় পর্যায়ে গঠিত হয় প্রোটিনয়েড। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত হয় 22 মে। 1.14 রেড পান্ডা সংরক্ষণ করা হয় সিঙ্গলীলা বা সিঙ্গালীলা জাতীয় উদ্যানে। সামুদ্রিক আগাছা থেকে প্রাপ্ত আঠার নাম আগার। এর পরের প্রশ্নগুলোর উত্তর আমি বলছি না, তোমরা করবে, না পারলে আমায় জানাবে কোনটা পারলে না। ফেজারাযুক্ত রেণুকে ড্যাশ বলে, পিতৃ ও মাতৃ ক্রোমোজোম নিয়ে গঠিত জোড়াকে ড্যাশ বলে, খাদ্য পিরামিডের সবচেয়ে নিচে থাকে। এই সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু বলবে। হাঁটু ও কনুইয়ের অস্থিসন্ধি হলো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, পুরুষদের ক্ষেত্রে ড্যাশ অবস্থায় বর্ণাঢ্যতা প্রকাশ পায়। এরপর এখানে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। উদ্ভিদ কোষের সেন্ট্রোজোম থেকে বেবতন্তু গঠিত হয়, স্নায়ু কোষের সেন্ট্রোজোম অনুন্নত ও নিষ্ক্রিয় হয়। মিথেন এক ধরনের গ্রিনহাউস গ্যাস নয়, ভালো করে পড়তে হবে। পাতা ঝাঁঝি এক ধরনের জলপরাগী। কর্নিয়া হলো চক্ষুর প্রতিসারক মাধ্যম। শুক্রাশয় এক ধরনের মিশ্রগ্রন্থি। এবারে স্তম্ভ মেলানো, এ স্তম্ভের সাথে বি স্তম্ভ 5টি মেলাতে হবে। বি স্তম্ভে কিন্তু একটা এক্সট্রা থাকবে, নিশ্চয়ই জানো। এটা আমি একটু চালিয়ে দিচ্ছি, দেখে নেবে। আচ্ছা, আশা করি মেলানো হয়েছে। এরপরে চলে এলাম 6টি প্রশ্ন, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রথমেই 3টি বিষয়ের মধ্যে অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো। ডিএনএ, ক্রোমোজোম, জিন, লোকাস। SPM কি? মানুষের ওয়াই ক্রোমোজোম বাহিত একটি প্রকট বৈশিষ্ট্য। MAB ফুল ফর্ম। বংশগত খর্বতা দূর করে কোন উদ্ভিদ হরমোন? কোন অ্যালোজমে স্ত্রী এবং পুরুষ উভয়েরই কোষ থাকে? নিচে শব্দজোড়া দেওয়া আছে, প্রথম জোড়টি থেকে দ্বিতীয় জোড়ে শূন্যস্থানের উপযুক্ত শব্দ বসাও। করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? বিসদৃশ্য শব্দটি বেছে লেখো।
ছত্রাক পরাগরেণু প্রাণীর মল শুকনো কাঠ। এরপরে 2 নম্বরের 12টি প্রশ্ন। সহজাত প্রতিবর্ত ক্রিয়া দুটি বৈশিষ্ট্য, প্রেসবায়োপিয়া কি, বাহক ও ফিডব্যাক নিয়ন্ত্রণ হিসাবে টিএসএইচ ও থাইরক্সিনের ভূমিকা লেখো, মিওসিস বিভাজন কিভাবে জৈব অভিব্যক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, স্বপরাগযোগ ও ইতরপ্রাণীর মধ্যে পার্থক্য, ফটোট্রপিক ও ফটোটেকটিক চলনের মধ্যে দুটি পার্থক্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কখন প্রকাশিত হয় ব্যাখ্যা করো, লিঙ্গ সংযোজিত জিনের বংশানুসরণ বৈচিত্র্য লেখো, থ্যালাসেমিয়া রোগে যকৃত প্লীহা বৃদ্ধির কারণ কি, হেকেলের মতবাদ অনুযায়ী কিভাবে ব্যক্তিজনী ও জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায়, ডারউইনের মতবাদ অনুযায়ী প্রাকৃতিক নির্বাচন ব্যাখ্যা করো, জীব বিবর্ধন বলতে কি বোঝো, এন্ডেমিক প্রজাতি কি উদাহরণ দাও, ক্রায়ো সংরক্ষণ কি, ভারতের জীব বৈচিত্র্যের হটস্পট অঞ্চলগুলির নাম লেখো। আমরা বিভিন্ন সাবজেক্টের সাজেশন, কোশ্চেন, এমসিকিউ, এসএকিউ বিভিন্ন ধরনের দিয়ে চলেছি। ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো, কি করে 100 নম্বর পেতে হয় তারও কিন্তু খাতা থাকলো। ডেসক্রিপশনে সমস্ত বিষয়ের লিঙ্ক থাকছে, দেখে নেবে। শিম্পাঞ্জিদের সমস্যা সমাধানে দুটি আচরণগত বৈশিষ্ট্য, প্রচুর ক্লাস রয়েছে। মাননীয় শ্যামসুন্দর পাঠক মহাশয়ের অপূর্ব বেশ কিছু ক্লাস রয়েছে, যারা দেখোনি অবশ্যই 2-1টি ক্লাস দেখে নিবে। এরপর 5 নম্বর মানের প্রশ্ন, সেখানে মানব চক্ষুর লম্বচ্ছেদ অঙ্কন করো এবং এই অংশগুলি চিহ্নিত করো। 4টি অংশ চিহ্নিত করে 1/2 × 4 = 2 আর আঁকাতে 3, অথবা প্রাণী কোষের মাইটোসিস বিভাজনে অ্যানাফেজ ও টেলোফেজ দশা চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কোষচক্রের G1S এবং G2 দশার বৈশিষ্ট্য লেখো, সিস্টার ও নন সিস্টার ক্রোমাটিড কি, অথবা বৃদ্ধির দশাগুলি কি কি, মানব বৃদ্ধির বিভিন্ন দশাগুলি সংক্ষেপে লেখো। 3 নম্বর প্রশ্ন, শঙ্কর হলুদ গোলাকার ও সবুজ কুঞ্চিত মটর গাছের মধ্যে স্বপরাগযোগ ঘটালে কি কি ফলাফল পাওয়া যাবে, চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। জিনোটাইপ ও ফিনোটাইপের মধ্যে সম্পর্ক স্থাপন করো। এর অথবা প্রশ্ন, লিঙ্গ সংযোজিত জিনের বংশানুসরণে পুত্র সন্তান বাহক হতে পারে কি, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিকে হেটেরোগ্যামেটিক বলা হয় কেন, মিলার ও উরের পরীক্ষার উল্লেখ সহ জীবনের উৎপত্তি সম্পর্কিত রাসায়নিক সংশ্লেষ তত্ত্ব সংক্ষেপে লেখো। অভিব্যক্তি ও অভিযোজনের মধ্যে সম্পর্ক স্থাপন করো। অথবা বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন কিভাবে জৈব অভিব্যক্তিকে সমর্থন করে, উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের জন্য আরবিসি এর অভিযোজনগত গুরুত্ব। প্রশ্ন আমি টাইপ করেছি, ভুল থাকলে আমাকে ভুল থাকলে বুঝে নেবে যে এটা ভুল স্যার করেছেন, যেহেতু স্যার জীবন বিজ্ঞানের নন। মিষ্টি জলের উৎসগুলি কি কি ভাবে দূষিত হয়, তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতবাদ জানাও। জীববৈচিত্র্যের হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখো। অথবা শব্দচিত্রের সাহায্যে নাইট্রোজেন চক্র বর্ণনা করো। কৃষিক্ষেত্রের বর্জ্য পদার্থ জলাশয়ে মিশলে কি ঘটনা ঘটবে বর্ণনা করো। শেষ প্রশ্ন, জীববৈচিত্র্য বিলুপ্তির কারণগুলি উদাহরণসহ সংক্ষেপে লেখো। রেড পান্ডা সংরক্ষণের প্রচেষ্টা এবং সেই সংরক্ষণ ভারতে কোথায় কার্যকর করা হয়েছে সেটা উল্লেখ করো। শেষ অংশ, নিম্নলিখিত দূষকগুলি পরিবেশ ও মানব স্বাস্থ্যে কি কি প্রভাব ফেলে তা মূল্যায়ন করো। অভঙ্গুর কীটনাশক, স্বাস্থ্যকেন্দ্রের জীবাণু সমৃদ্ধ আবর্জনা, সিএফসি, 3 নম্বর, জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয় কেন। আজকে এই পর্যন্ত, তোমাদের প্রশ্ন দেওয়া শেষ হলো। ভালো করে পরীক্ষা দিও। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি।